हेलो बंधुरा सबाई केमन आछो आशा करी सबाई भालो आछो। अनितास डेली ब्लग चैनेल आरेकटा नतून भिडियो निये एसेछि। तो आशा करी जे जेखाने आछो अनेक भालो आछो, अनेक सुस्थও आछो। आज के आमि कोनो डेली ब्लग निये आसिनि, आज के एसेछि सबार बोलते अनेकेरই একটা रिक्वेस्ट छिलो जे दीदी भाई किभाबे शर्ट्स भिडियो आपलोड करो, किभाबे शर्ट्स भिडियोते ভিউজ আসবে। तो एगुलो একটা रिक्वेस्ट छिलो। तो একটা বোন বলেছিল যে এই নিয়ে একটা ভিডিও বানাতে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম এই ভিডিওটা দেব, তো শরীরটা খারাপ ছিল বলে ওই জন্য কিছুদিন লেট হয়ে গেল। তো আজকে আমি তোমাদেরকে বলবো কিভাবে শর্টস ভিডিও ভাইরাল করবে। ঠিক আছে, চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক কাজে লাগবে ভিডিওটা। যারা নতুন ইউটিউবার রয়েছে, যারা অনেক কিছু শিখতে চাও, তো শর্টস সম্বন্ধে ভিডিওটা পুরোটা দেখো, অনেকটা তোমাদের উপকার হবে। ঠিক আছে, চলো। তো অনেক দিন ধরেই আমার এই রিকোয়েস্টটা আসছিল শর্টস ভিডিও আপলোড করব কি করে, শর্টস ভিডিও কী করে আমি আপলোড করি সেগুলো বলতে। সবার কমেন্টে গিয়ে রিপ্লাই দেওয়া তো সম্ভব না, তো এই জন্য ভিডিওটা বানালাম। আমার হচ্ছে এটা ডেইলি ব্লগ চ্যানেল, তাও তোমাদের রিকোয়েস্টে এই ভিডিওটা বানিয়েছি। তো চলো পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে কিভাবে শর্টস ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হবে। তো আমি যখন নতুন ছিলাম ইউটিউবে, তখন আমিও শর্টস ভিডিওতে শর্টস ভিউজ সম্বন্ধে খুব একটা আমার ধারণা ছিল না। তো আস্তে আস্তে শর্টস দিতে দিতে শিখেছি। এটা একটা নলেজ বলতে পারো। তো যারা হচ্ছে নতুন আছো তারা হয়তো এটা শর্টসের ইয়েটা বুঝতে পারছো না। তো আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম শর্টসে, কীভাবে শর্টস ছাড়ি। তো আজকে আবার তোমাদেরকে পুরো ক্লিয়ারলি বুঝিয়ে বলছি। ঠিক আছে, তো শর্টস ভিডিওতে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টাইম মেনটেন। তোমাকে শর্টসে টাইমটা ঠিক রাখতে হবে। তোমাকে রেগুলার একই টাইমে শর্টস দিতে হবে, একই টাইমে ব্লগও দিতে হবে। তো ইউটিউবে ভিডিও করতে গেলে তোমাকে এই টাইমটা মেনটেন করতে হবে। টাইম মেনটেন না করলে, একই টাইমে যদি তুমি রেগুলার না দাও, আজকে সকালে দিচ্ছ, কালকে রাত্রে দিচ্ছ, পরশুদিন দুপুরে দিচ্ছ, এরকম করলে কিন্তু ইউটিউবে ভিউজ আনা সম্ভব না। তো টাইম সবচেয়ে বেশি টাইম মেনটেন করতে হবে। তোমাকে ঠিক টাইমে ভিডিও দিতে হবে। তুমি যদি সকালে শর্টস ভিডিও দিতে চাও, তো তোমাকে সকালে রেগুলার একটা টাইম করে নিতে হবে, ওই টাইমের মধ্যেই সকালে ভিডিও দিতে হবে। তো আমার পপুলার ভিডিওতে গিয়ে দেখলেই তোমরা বুঝতে পারবে। শর্টসে গিয়ে পপুলার ভিডিওতে যাবে, পপুলার ভিডিওতে গিয়ে দেখতে পারবে আমার এক একটা ভিডিওতে ভিউজ কত এসছে। তো এই যখন ভিউজগুলো এসেছিলো তখন কিন্তু আমি টাইম মেনটেন করে দিয়েছিলাম পুরো উইথ প্রুফ। তোমাদেরকে দেখাচ্ছি। আমার চ্যানেলে গিয়ে আমি আর পাশে এটা দিয়ে দিলাম না, আমার চ্যানেলের এটা দিলাম না পিকটা। তো তোমরা গিয়ে আমার চ্যানেলের পাশে শর্টসে গিয়ে পপুলারে গিয়ে দেখে নেবে আমার যখন আমি টাইম মেনটেন করে ভিডিওগুলো দিয়েছিলাম, তখন আমার চ্যানেলে ভিডিওতে শর্টসে ভিউজ কত এসেছিলো। তো এখন আমার যেগুলো রিসেন্ট ভিডিওগুলো দিচ্ছি, সেগুলো একবার হচ্ছে ভিডিওগুলো দেখে নেবে এখন ভিউজগুলো কীরকম এসছে। তো এর একটাই কারণ, আগে আমি টাইম মেনটেন করে দিচ্ছিলাম, আর এখন হচ্ছে টাইম ঠিক মতন দিতে পারছি না। তো তোমাদের পুরো উইথ প্রুফ দেখিয়ে দিলাম। তো যখন আমি আগে ভিডিওগুলো দিতাম শর্টসে, তখন পুরো একই টাইমে আমি রেগুলার দিতাম। আমার রোজ টাইম তোমাদের আজকে পুরো বলে দিলাম। সত্যি কথা, আগে আমি যখন সকালে ভিডিও দিতাম, 4টে করে ভিডিও দিতাম সকালবেলা শর্টস। 9টার সময় একটা, 9টা থেকে 9টা 1-এর মধ্যে, 9টা 1-এই দিতাম। 9টা 1-এ একটা ভিডিও দিতাম শর্টস, 10টা 35-এ একটা ভিডিও দিতাম শর্টস, 11টা 36-এ একটা ভিডিও দিতাম শর্টস, 12টা 40-এ একটা ভিডিও দিতাম শর্টস। এই 4টে ভিডিও আমি রেগুলার দিতাম। তো যেগুলো আমার পপুলার ভিডিও, সেগুলোতে দেখতেই পাবে ভিউজ কত এসছে।
তো এখন আমার ভিউজ অনেকটা কমে গেছে, কারণ আমি টাইম মেনটেন করতে পারছি না। এখন আমার কাজের চাপ বেড়ে গেছে অনেক, কারণ আমার মেয়েকে স্কুলে ভর্তি করেছি। তো ওখানে যা আমাকে দিয়ে আসা নিয়ে আসা করতে হচ্ছে, প্রচণ্ড আমার পড়ে যাচ্ছে, চাপ পড়ে যাচ্ছে। তো সকালবেলা আমার ভিডিও করার সময়টা আমি করে উঠতে পারছি না। তো যাই হোক, তো সবচেয়ে বড় একটাই উইথ প্রুফ দেখালাম যে টাইম মেনটেন করে ভিডিও দিতে হবে। আরও অনেক যেগুলো রয়েছে সেগুলোও সব বলবো। দ্বিতীয়ত হচ্ছে যেটা, সেটা হচ্ছে শর্টস ভিডিও দেওয়ার সময় তুমি যে শর্টস ভিডিওটা করছো, সেই শর্টস ভিডিওতে তোমাকে, অনেকে আছো ইনস্টাগ্রাম থেকে করছো, অনেকে আছো ডাইরেক্ট ইউটিউব থেকে করছো। তো ইনস্টাগ্রাম থেকে যারা করছো তারা হয়তো কপিরাইট চলে আসছে। ইনস্টাগ্রাম থেকে ভিডিওটা যখন ইউটিউবে দিচ্ছ, অনেকেরই কপিরাইট চলে আসছে। যদি কারোর কপিরাইট এসে থাকে, তো তোমরা একটাই কাজ করতে পারো, তোমাদের যে ইনস্টাগ্রাম থেকে ভিডিওটা তোমরা ইউটিউবে ছাড়ছো, তো সেটা আগে তোমরা এডিটিং করে নেবে। এডিটিং করবে কি করে? ইনশর্টে যাবে, ভিডিওটা ছাড়ার আগে ভিডিওটা নিয়ে ইনশর্টে যাবে। ইনশর্টে গিয়ে সেই ভিডিওটা তোমরা সাউন্ডটা অফ করে দেবে। যে সাউন্ডে তোমরা, যে মিউজিকে, যে গানে তোমরা ভিডিওটা করছো, সেই গানটা অফ করে দেবে। দিয়ে তোমরা ইউটিউবে যে গান রয়েছে, সার্চিংয়ে গিয়ে সার্চ করবে। সেই গানটাই তোমরা সার্চ করবে, সার্চ করে সেই গানটা নেবে, নিয়ে সেই গানটাতে পাশে দেখবে গ্যালারির বক্সটা আছে। তো সেই গ্যালারিতে গিয়ে তোমার সেই ইনস্টাগ্রামে ভিডিওটা, তুমি যেটা সাউন্ড অফ করেছো, সেই ভিডিওটা নিয়ে তুমি সেই গানে সিলেক্ট করে দেবে। বুঝতে পেরেছো? তো ওই গানে ইউটিউবে সার্চিংয়ে যে গানটা তোমরা নিয়েছো, সেই গানে ভিডিওটা সিলেক্ট করে ব্যাস আপলোড করে দেবে, কোনো কপিরাইট আসবে না। তো আর আরেকটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমি যখন শর্টস ভিডিও করি, শর্টস ভিডিও কি বড় ভিডিও আনলিস্ট করে রেখে দিই। আনলিস্ট করে কিছুক্ষণ পরে যখন ভিডিও ছাড়ি তখন পাবলিক করি, ডাইরেক্ট পাবলিক করে রাখি না ভিডিও। ঠিক আছে? যে ভিডিও দিলাম সঙ্গে সঙ্গে ভিডিওটা পোস্ট করে দিলাম, সেরকম না। আগে আনলিস্ট করে রাখতে হয় ভিডিও। আনলিস্ট করে রেখে যখন ভিডিওটা ছাড়বো তখন ভিডিওটা পাবলিক করি। ঠিক আছে? তো চলো, আরেকটা যেটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে, এটা সবচেয়ে বড়, যেটা হচ্ছে তোমরা ভিডিওতে ভিউজ আনবে কী করে। তো তোমরা ইউটিউবে ভিডিওতে দেখো, ইউটিউব থেকে হোক কি ইনস্টাগ্রাম থেকে নাও যে ভিডিওগুলো, তো ভিডিওগুলো তোমরা যে লোগোটা থাকে, লোগোতে গিয়ে ভিডিওগুলো দেখো আগে। তো সেই লোগোতে গিয়ে ভিডিওগুলো যখন দেখবে, যে গানটা তোমরা সিলেক্ট করো, সেটাতে দেখবে ভিউজ কীরকম এসছে। সেটাতে যদি দেখো ভিউজ মিলিয়নে আছে, লাখে আছে ভিউজ, তো সেই ভিডিওগুলোই তোমরা সিলেক্ট করবে শর্টস নেওয়ার জন্য। তো আর যেগুলো দেখবে যে কম ভিউজ আছে, একটা গান তুমি সিলেক্ট করলে, সেই গানটা তুমি লোগোতে গিয়ে দেখলে 10,000, 5,000, 1,000, 2,000 ভিউজ আছে, তো সেই ভিডিওগুলো আমার মতে না করাই উচিত। শর্টসগুলো, সেই শর্টসগুলো করলে ভিউজ সেরকম আসবে না। তো যেই ভিডিওগুলো দেখবে যে মিলিয়নে ভিউজ আছে, সেই ভিডিওগুলো করবে, সেই ভিডিওগুলো করলে ভিউজ আসবে। আর একটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে তোমার চ্যানেলে গিয়ে তুমি দেখবে যে টাইপের ভিডিওগুলো তোমার ভিউজ আসছে। তুমি ধরো কমেডি ভিডিও করলে, কি তুমি স্যাড সঙের ভিডিও করলে, কি কমেডি ভিডিও করলে, হ্যাঁ, কি তুমি মিনি ব্লগের ভিডিও করলে, যে শর্টসগুলো তোমরা করছো, সেই শর্টসগুলো আগে দেখে নেবে কোনটাতে ভিউজ বেশি আসছে। তো যেটাতে ভিউজ বেশি আসবে সেই শর্টসগুলোই তোমরা দেওয়ার চেষ্টা করবে। সেই শর্টসগুলো দিলে তোমাদের ভিউজটা, সেই টাইপের শর্টসগুলো দিলে তোমাদের ভিউজটা বেশি আসবে। তো এটা অনেকে বোঝে না, অনেকে যেখান থেকে সেখান থেকে ভিডিও নিয়ে, শর্টস নিয়ে ছেড়ে দেয়। তার ফলে কি হয়, 50টা 60টা এরকম ভিউজ আসে। তো এটা অনেকটা ইম্পর্টেন্ট ব্যাপার যে শর্টসে ভিউজ আনবে কি করে। শর্টসে ভিউজ এইভাবেই আনবে
লোগোতে গিয়ে আগে দেখে নেবে ভিউজগুলো কেন, যে গানটা তুমি সিলেক্ট করছো সেই গানের ভিউজ কীরকম আছে। আর সবচেয়ে বড় কথা, সবসময় চেষ্টা করবে ট্রেন্ডিং সঙ্গে ভিডিও করতে। ট্রেন্ডিং সঙ্গে সবসময় ভিউজ, এটা হচ্ছে তোমার যখন যেটা ট্রেন্ডিংয়ে চলে তখন সেই গানের ভিউজটা, সেই শর্টসে ভিউজটা বেশি আসে। তো চেষ্টা করবে ট্রেন্ডিং গানে শর্টস করতে। আর হচ্ছে ভিউজ মিলিয়নে লাখে যে ভিউজগুলো আছে সেই সব শর্টসগুলো করার চেষ্টা করবে, ঠিক আছে। তো আমি সেটাই করি। আমার প্রত্যেকটা ভিডিও আমি করার আগে, শর্টস করার আগে আমি আগে দেখে নিই লোগোতে গিয়ে সেখানে কত শর্টসে ভিউজ আছে। মিলিয়ন লাখে যদি থাকে তাহলেই আমি সেই শর্টসগুলো করি, নাহলে আমি সেই যেগুলো দেখি 10,000, 1,000, 5,000 শর্টসে ভিউজ আছে সেগুলো আমি করি না, কারণ আমি জানি সেগুলো দিলে আমার ভিউজ আসবে না। তো ওই জন্য আমি সেই শর্টসগুলো করি না। উইথ প্রুফ তোমরা দেখে নেবে আমার যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে, পপুলার ভিডিওগুলো শর্টসে, সেইগুলো দেখে নেবে, সেগুলো লোগোতে গিয়ে দেখে নেবে, সেগুলো দেখবে মিলিয়নে ভিউজ আছে বলেই আমি তোমাদেরকে, আশা করি তোমাদেরকে পুরো বোঝাতে পেরেছি শর্টসে ভিউজ কী করে আনবে আর কীভাবে ভাইরাল হবে শর্টসে, ঠিক আছে। তো আমার এইগুলো যেগুলো আমি বললাম, এই স্টেপগুলো স্টেপ বাই স্টেপ মেনে চলো। প্রতিদিন রেগুলার একই টাইমে ভিডিও দেবে। আর সবচেয়ে উইথ প্রুফ যেটা দেখবে, আমার দেখো ভিডিওতে ভিউজ অনেক কমে গেছে, কারণ আমি এই 1 মাস ধরে ভিডিও ঠিক মতন দিতে পারিনি। ঠিক মতন আমি টাইম বাই টাইম ভিডিও দিতে পারিনি বলে আমার অনেকটা ভিউজ কমে গেছে। তো পুরো প্রমাণ সহ আমার চ্যানেলটাতে তোমরা গিয়ে একবার ভিজিট করো, পুরো প্রমাণ সহ তোমরা দেখে নেবে যে টাইমটা কতটা মেনটেন করে, টাইমটা কতটা ইম্পর্টেন্ট, টাইমটা ইউটিউবের টাইমটা কতটা ইম্পর্টেন্ট। টাইম বাই টাইম প্রতিদিন রেগুলার যদি টাইম বাই টাইম তুমি ভিডিও দিতে পারো, অনেকে আছো বলছো একদিন পর পর ভিডিও দিচ্ছি তাও আমাদের ভিউজ আসছে, 2 দিন পর পর ভিডিও দিচ্ছি তাও আমাদের ভিউজ আসছে। হ্যাঁ, রেগুলার যে দিতে হবে, রেগুলারের কথা এটা আমি কাদেরকে বলছি, যাদের ভিউজ আসছে না একদম তাদেরকে বলেছি। যাদের ভিউজ আসছে তাদের তো ভালো, তাদের হচ্ছে ভিডিও কোয়ালিটি ভালো, থাম্বনেল সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা হচ্ছে থাম্বনেল। যাদের চ্যানেলে তারা 1 সপ্তাহ পর ভিডিও দিচ্ছে তাদের থাম্বনেল সুন্দর হচ্ছে, সুন্দর থাম্বনেলের জন্য তাদের ভিডিওতে ভিউজ আসছে। থাম্বনেল ব্লগে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, ব্লগে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে থাম্বনেল। থাম্বনেল ছাড়া ভিডিওতে ভিউজ আসে না। তুমি যেমন তেমন একটা থাম্বনেল বসিয়ে দিলে তোমার ভিডিওতে ভিউজ আসবে না। তো যত সুন্দর তোমার থাম্বনেল হবে তত ভিউজ বেশি হবে, ঠিক আছে। তো চলো, শর্টসের ব্যাপারেও অনেকটা বলে দিলাম আর ব্লগের বিষয়েও অনেকটা বলে দিলাম। সুন্দর থাম্বনেল করলে ভিউজ অনেকটা আনতে পারবে। আশা করি অনেকটা বোঝাতে পেরেছি শর্টসের ব্যাপারে। কতগুলো বললাম স্টেপ বাই স্টেপ। এক হচ্ছে টাইম মেনটেন করতে হবে শর্টসে, রেগুলার একই টাইমে ভিডিও দিতে হবে। 2 হচ্ছে যে ভিডিওতে ভিউজ বেশি আসে, মিলিয়নে ভিউজ আছে, সেই ভিডিওগুলোই শর্টসে তোমরা সিলেক্ট করো, সেই ভিডিও শর্টসগুলোই তোমরা দাও। 3 হচ্ছে যদি দেখো কপিরাইট আসছে তো সেই ভিডিওটা ডিলিট করে তারপরে তোমাকে কি করতে হবে, শর্টসে গিয়ে সেই ভিডিওটা সাউন্ড অফ করতে হবে, করে তুমি ইউটিউবে সার্চে গিয়ে সেই গানটা বার করে সেই গানে তুমি সেই ভিডিওটা পাশে দেখবে গ্যালারি দিয়ে আছে, সেই ভিডিওটা সিলেক্ট করে ভিডিওটা আপলোড করে দেবে, কোনো কপিরাইট আসবে না, ঠিক আছে। চলো, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এগুলো করো, 100% তোমাদের শর্টসে ভিউজ আসবে। ও আরেকটা যেটা বললাম সেটা হচ্ছে যে ভিডিওগুলো শর্টসগুলো করলে তোমাদের ভিউজ বেশি আসছে সেই টাইপের শর্টসগুলোই তোমরা করো। আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আর আশা করি যেগুলো আমি বললাম সেগুলো করে তোমরা একবার ট্রাই করো, দেখবে ভিউজ আসবে নিশ্চয়ই আর ভিডিও ভাইরাল হবে, ঠিক আছে। চলো, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো।